আপনারা জানলে অবাক হবেন, ভগবান এত লীলা পুরুষোত্তম। এই কলিকালে যদি আপনি জগন্নাথে যান, ওখানে গিয়ে দেখবেন জগন্নাথেরও জ্বর আসে। কেউ জানেন? জগন্নাথে জ্বর আসে শুনে অবাক লাগছে না বাবা? ভগবানেরও জ্বর আসে। আমরা না হয় প্যারাসিটামল খাই, তাহলে ভগবান কি খাই? জয় রাধে। ভগবানেরও ওষুধ লাগে, জানেন? যে জগন্নাথ সর্বদা কৃপা করে ভক্তকে, যাবেন পুরী ধামে স্নান যাত্রার পরে জগন্নাথ দেখতে। এই জুনের 11 তারিখ স্নান যাত্রা। 11 তারিখে স্নান করানো হয় জগন্নাথকে। কোথায় স্নান করানো হয়? ওই জগন্নাথকে মূল মন্দির থেকে বাইরে আনা হয়, হ্যাঁ, সেখানে একটা আসনে রতন বেদিতে আনা হয়, সেখানে জগন্নাথকে রাখা হয়। তারপর কি করা হয়? পূর্ব দিক উত্তর দিকের কুয়া থেকে, যে কুয়া সারা বছর বন্ধ থাকে, পবিত্রভাবে রাখা হয়, সেখান থেকে জলকে আনা হয়, জলকে পবিত্র করা হয় ভেষজ নানা কিছু দিয়ে, সুগন্ধি দিয়ে, এবং সেই জলকে স্নান করানো হয়। সেই জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়, অন্যান্য দেবদেবীকে এনে স্নান করানো হয়। এতে কি হয় জানেন? জল আসে আমার জগন্নাথ দেবের। হ্যাঁ, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা পূজিত হয় তো হরিধামে, হ্যাঁ, জ্বর এসে যায়। হরি বল, হরি বল। এই 13 তারিখ থেকে, মানে 11 তারিখে স্নান হবে, আর তারপরেই জগন্নাথের জ্বর আসবে। বাবা, ভগবানের কি জ্বর আসে? ভগবানের জ্বরটাকে বলে কপট জ্বর। ভগবান যা করে সবই লীলা, ভক্তের জন্য। নররূপে ভগবানের লীলা কিসের জন্য? গোলকের গোবিন্দ, গোলকের ভগবান নরধামে এই ভুলোকে কেন? লীলার মাধ্যমে জীব শিক্ষা। যেন নররূপে পূজিত কালে ভক্তের ভক্তি জাগে, যে আহা, আমার জগন্নাথ যেন নররূপের কোন আমারই মতো কোন সত্তা। বুঝলেন? তো ইচ্ছা করে জগন্নাথ জ্বরের ভান করে, মানে সারা বছর জগন্নাথের কাছে যে যায়, জগন্নাথ তো কৃপা করে, তাই জগন্নাথেরও বিশ্রাম চাই। জয় রাধে। যেমন একাদশীর ব্রতে জানেন তো, এই যে আছে, এটা জানেন তো, এই যন্ত্রটা বাবা সারা জীবন কাজ করছে, সব সময় হজম করছে। তা যদি ওই 15 দিন পর পর একদিন ভালো আহার হয় না, একটু জল নির্জলা করে কেউ ফলাহার করে, কি হয় জানেন? এই বিপাক যন্ত্রটা একটু রেস্ট পায়, খারাপ কিছু হয় না, কাজের কাজই হয়। হ্যাঁ, জয় রাধে। ঠিক তেমনি জগন্নাথ বলে, আমি কৃপা করতে করতে এই মানুষের দুঃখ আর জ্বালার কথা শুনতে শুনতে বাবা আমারও বিশ্রাম লাগে। জয় রাধে। গিয়ে সবাই বলেন না, মন্দিরে বসে থাকো, দেখতে পাও না আমার জ্বালা, ঠুটো জগন্নাথ। জগন্নাথ বলে, নিজের বিপদ নিজে ডাকে মানুষ, আর আমাকে বলে ঠুটো জগন্নাথ। তা যাই হোক, আমি কৃপা করতে করতে আমারও বিশ্রাম লাগবে। কি জয় রাধে। জগন্নাথ একটু ছুটিতে যান, মানে শরীর খারাপের ভান না করলে বাবা ছুটি দেবে না জগন্নাথকে কেউ, তাই শরীর খারাপের ভান করে। 11ই জুন স্নান যাত্রা কালে স্নান করানো হয়। রাজা ইন্দ্রদুম্ন প্রথম এই স্নান যাত্রার প্রচলন করে। এটা একটা জগন্নাথ পুরাণে বর্ণনা করা একটা দারুণ মাহাত্ম্য, বিরাট উৎসব জগন্নাথ দেবের। এই সাহিত্য, উৎসব, সংস্কৃতি, শিক্ষা, এই নিয়েই তো ধর্ম টিকে থাকে, এগুলোকে সম্মান করতে হয়। যায়নি তাই? তা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে, ওই পূর্ণিমা দিনে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে স্নান করানো হলো। তার দুদিন পরে 13 তারিখ, 11 তারিখে 11ই জুন স্নান, আর 13 তারিখ থেকে হবে অনসর কাল। 13 থেকে 26শে জুন, 13 থেকে 26শে জুন, এই 14-15 দিন মতো অনসর কাল থাকে। মানে জগন্নাথকে হরিবল নিভৃত কক্ষে রাখা হয়, আর ওই মন্দিরে রাখা হয় না, মন্দির বন্ধ থাকে, নিভৃত কক্ষে রাখা হয়। জগন্নাথের সেবা করে কে? এই নানা রকম আয়ুর্বেদিক ঔষধ এবং পাচন দিয়ে জগন্নাথের সেবা করে রাজকবিরাজ, বুঝলেন? আর তারপরে ওই 26 তারিখে হবে গুন্ডিচা মার্জন, গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হবে। কেন না 27 তারিখে রথে জগন্নাথ যাত্রা, যত যাত্রা হয় জগন্নাথ ভেতরে থাকে না। রথযাত্রা বলুন, রাসযাত্রা বলুন, কি ঝুলন যাত্রা বলুন, যাই না তাই, ভগবান আর থাকে না মন্দিরে আবদ্ধ, ভগবান যাত্রায় বের হয়। রথে জগন্নাথ আসে ভক্তের কাছে, যেমন ভক্তরা জগন্নাথ মন্দিরে যায় সারা বছর, রথে জগন্নাথ আসে। রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। আর ওই অবস্থায় জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম লাগে না, জগন্নাথের চরণ পায়নি। তাই গৌর হরি বল, হ্যাঁ হরি বল। তা ওই 27 তারিখের রথে তখন গুন্ডিচা মন্দিরে যায়, এটা আপনারা জানেন। তা দেখুন, এত কৃপাময় ভগবান, ভক্তবৎসল, স্নান যাত্রার পরে জগন্নাথকে হাতির রূপে সাজানো হয়। জানেন এটা? জগন্নাথকে হাতির বেশে সাজানো হয়, যাকে বলে গজবেশা বা গণবেশা। কেন বলে না, গণপতি ভট্ট নামে একজন গণেশ পূজারী, সে গণেশ ভক্ত ছিল, কিন্তু জগন্নাথকে ভালোবেসে ফেলেছিল আর বলেছিল, আমি গণেশের রূপে জগন্নাথকে দেখতে চাই।
তাই জগন্নাথ দেব গণেশের সাজে সেজে হরি বল ওই দিন গণপতি ভট্টের গৃহের আঙিনার সামনে দাঁড়ায়, তাকে সন্তুষ্ট করে। বুঝলেন তো? এই জন্য ভগবানের লীলা। কি দায় পড়েছে তার? গোলকের হরি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তার কি দায় পড়েছে লীলা করতে? এটাই জীব শিক্ষা। আমরা গাছের পূজা করি, মাছের পূজা করি, বালির পূজা করি, পাথরের পূজা করি, মূর্তির পূজা করি, আবার ইচ্ছা না হলে নিরাকার ব্রহ্মকে অন্তরে স্মরণ করি। মা বাবা গুরুদেবকেও আমরা ভগবানের স্বরূপ রূপে পূজা করি। এত সুন্দর ধর্ম যেখানে সবকিছুর অধিকার আছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পরম ব্রহ্মকে স্বরূপে আকারে নিরাকারে যে রূপে ভজার সে রূপে বুঝতে পারেন। তাই সনাতন ধর্মের তুল্য ধর্ম আর নাই। পৃথিবীর শ্রেষ্ঠ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। অদ্বৈত আচার্যের আজকে ভাব জেগে গেছে, সেই মহাদেবের ভাব। কেন? আজকে ইচ্ছা পূরণ হয়েছে। যে মহাদেবের ইচ্ছা হয়েছিল রাস মঞ্চে প্রবেশ করার, তাই মা পার্বতীকে বলেছিলেন, মহাদেব দেনা খেপি আমাকে সাজিয়ে গোপী। গোপী ভিন্ন তো কেউ রাস মঞ্চে যেতে পারে না, তুই যদি আমায় গোপী সাজিয়ে দিস তাহলে গোবিন্দের রাস মঞ্চে আমি প্রবেশ করতে পারবো, আমি মনের স্বাদে রাস আস্বাদন করতে পারবো। মহাদেব গোপী সাজলেন, কিন্তু মহাদেব গোপী সাজলে কি হবে? কৃষ্ণ রসিকেন্দ্র চূড়ামণি, যার চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারে না। জগন্নাথের চোখ দেখেছেন কলিকালে? এইরকম গোল গোল। লক্ষ্য করবেন চোখে পলক নাই, অপলকে দেখছে বাবা, চোখ নয়, যেন সিসিটিভি ক্যামেরা। কলিকালে কৃষ্ণের রূপ জগন্নাথ যেন চোখ নয়, সিসিটিভি ক্যামেরা। কীর্তনিয়া এই দিকে দাঁড়িয়ে কীর্তন করলে পেছনে যদি কেউ গল্প করে, আন কথা বলে, আমি কিন্তু দেখতে পাবো না, অসম্ভব। এ হিউম্যান ক্যান সি ওয়ান সাইড এট এ টাইম। মানুষ একবারে একটা দৃশ্যই দেখতে পায়। গরু যেমন দুটো চোখে দুটো আলাদা দৃশ্য দেখে, মানুষ কিন্তু যা দেখে একটাই দেখে, দুটো চোখে আলাদা দেখে না। জানি তাই আমি দেখতে পাবো না, এদিকে তাকিয়ে কান করবো, এদিকে গল্প করলেও বুঝতে পারবো না। কিন্তু যার কথা আপনারা শুনছেন তিনি সব জানেন। কে ডাকে গভীর বনে, কে ডাকে চোখের জলে মনে মনে, আর কে ডাকে বসে ঘরের কোণে, তা সব জানা। হরি বল। তাই শিব যে গোপী সেজে এসেছে, কৃষ্ণ কি না জানে? কৃষ্ণ ভাবে একটু রসিকতা করি, মহাদেবকে রাসের আস্বাদন করাবেন না, কারণ রাসে প্রবেশের অধিকার শিবের নেই, ভাগবতেও প্রমাণ। কিন্তু রসিকতা তো করবে। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। জয় রাধে। শিবকে বলে সবাই বাবা শিবের বাবাকে, চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে। একটা এখন বলবো আর আরেকটা বলবো শেষেতে, যে শেষ পর্যন্ত থাকবে সে জানিতে পারিবে। একটা বলি, ব্রহ্মা বিষ্ণুর যখন দ্বন্দ্ব হচ্ছে, তখন দ্বন্দ্ব মানে ঝগড়া থামাতে জ্যোতির্ময় দিব্য রূপে মহাদেবের আবির্ভাব। ব্রহ্মা বিষ্ণু ঝগড়া থামাই, আর শিবকেও বলে আপনিও শান্ত হন। বিরাট দেহধারী মহাদেব ছোট হতে হতে শিবলিঙ্গের আকার নেন। যেদিন শিবলিঙ্গ রূপে শিবের জন্ম, সেই দিনটাই হচ্ছে শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন বিয়ের দিন নয়, শিবরাত্রির দিন শিবের জন্মদিন। বিয়ের দিন কবে? তারপরে চৈত্র মাসের সংক্রান্তি, ওই নীল পূজা, ওই দিন বিয়ের দিন। শিবরাত্রি বিয়ের দিন নয়। জয় রাধে। শিবরাত্রি জন্মের দিন। জয় নিতাই। তাহলে এই যে শিবরাত্রির দিনে শিবের শিবলিঙ্গ রূপে জন্ম হলো, এই যে শিবের জন্ম হলো, এবার বলুন তো শিবের বাবা কে হচ্ছে? ব্রহ্মার নাভিপদ্ম থেকে, বিষ্ণুর নাভিপদ্ম থেকে, পদ্মপুরাণে বলা আছে বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। বিষ্ণু নাভি প্রদেশাৎ গত নলিন দলাৎ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। হ্যাঁ, বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হলো। আর সেই ব্রহ্মা আর বিষ্ণুর পরে শিবলিঙ্গ রূপে শিবের আবির্ভাব হলো। এই জন্য অনেকে মনে করে যেহেতু সৃষ্টিকর্তা মানে জগতের সৃষ্টিকর্তা তিনি ব্রহ্মা, যেহেতু মহাদেবের আবির্ভাব শিবলিঙ্গ রূপে অনেক পরে, তাই অনেকে ভাবে ব্রহ্মা হলো বাবা আর বিষ্ণু হলো তারও বাবা।
কিন্তু তত্ত্ব বিচারে শিবপুরাণে পরিষ্কার বলা হচ্ছে, যেহেতু শিবের স্ব ইচ্ছাই জন্ম হয়, তাই শিবের কোনো বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি যাই নিতাই। আর এই হর হচ্ছে হরির ভক্ত, হরি হচ্ছে হরের ভক্ত। অদ্ভুত সম্পর্ক বাবা, হর হরির ভক্ত, হরিও হরের ভক্ত। এটাই হলো আসল তত্ত্ব। রাসলীলার কথা আমার মনে হয় বহুবার আপনারা শুনেছেন। আমিও রাসলীলার কথা বলবো, তবে আমি যদি কিছু নতুনত্ব না জানাতে পারি তাহলে আমার আশাটা মনে হচ্ছে বিফল হয়ে যাবে। তাই আমি রাসলীলা করব। রাসলীলার অন্তে আজকে আমরা অন্তর্ধ্যান রাসের কথা শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমরা তো নৃত্য রাসের কথাই শুনি, তারপরের অধ্যায়গুলো আমরা যাই না। কোথায় হয়েছিল গোপী গীত, গোপীদের প্রার্থনা গোবিন্দের উপর কাছে, অন্তর্ধ্যান রাসে হরি বল। রাসলীলা যদি মনে করি শুধু দু হাত তুলে নাচলে, ধেই ধেই করে নাচলেই রাসলীলা, না, তাহলে এখন আমার রাস জানা হয়নি। রাসকে সর্বশ্রেষ্ঠ লীলা বলে কেন? ধেই ধেই করে নাচের জন্য? হরি বল। দুটি হাত তুলে নাচলেও যেমন আনন্দ হয়, তেমনি চোখের জলে বুক ভাসালেও আনন্দ হয়। নিত্য রাস তো হবে, কিন্তু রাসের অন্তিমে যে রাস মানুষের হৃদয়কে নাচিয়ে দেয়, আর মানুষের ইচ্ছা না থাকলেও মানুষের চোখ থেকে জল গড় গড় করে ঝরে পড়ে, সেটাই হচ্ছে অন্তর্ধ্যান রাস। আমি চেষ্টা করব ভাগবতের সর্বশ্রেষ্ঠ অধ্যায় হরি বল অন্তর্ধ্যান রাস, যেখানে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গান, যার নাম হচ্ছে গোপী গীত, যার থেকে শ্রেষ্ঠ আর কোনো গীত নাই, যেটি শ্রেষ্ঠ প্রার্থনা, সেটা আমরা ওইখানে আস্বাদন করব। একদম ওইখানে গিয়ে সেবা দিয়ে রাধা গোবিন্দকে রাখবো অন্তর্ধ্যান রাসে। আস্তে মায়েরা যারা গল্প করছেন, জানি তাই কীর্তন আসরে এসে আন কথা বলবেন না। এটা পুণ্য তীর্থে এসে এ গন্ডগোল ঝগড়া করে পাপ করাচ্ছেন কেন? হ্যাঁ, জানি তাই নিজে কথা বলবেন না, কাউকে কথা বলতে দেবেন না, দুটোই দায়িত্ব। জয়নি তাই যার অসুবিধা হবে খুব, সে বাড়ি গিয়ে বিশ্রাম করবে, এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, ঘুম ভালো হবে। আর এখানে যারা থাকবেন সেবা দেবার জন্য একটু এই জায়গাটার মান বজায় রাখতে হবে। মন্দিরে বসে আছেন আপনারা, এর জায়গার মান আছে। জয়নি তাই ভগবান শ্রীকৃষ্ণ করবেন রাসলীলা হরি বল। একটু বুঝে নি রাস মানেটা কি। রসবৈষ রাস, রসবৈষ রসজ্জে মায়ং লব্ধানন্দী ভবতি হরি বল। বলছে যার আধার যেমন তার রসপুষ্টি তেমন। আমার গ্লাস যতটা আমি জল রাখতে পারবো ততটা, তার বেশি জল দিলে রাখার ক্ষমতা আমার নাই। হরি বল। রসের ধ্যান যার হয়েছে, যার রসবোধ আছে, রসিক যে, তারই হবে রাসের আস্বাদন, নচেত নয়। শুধু কি নারী পুরুষের কামকামিনীর মিলন রাস? তাহলে এই ভরা সভাতে এই মন্দিরে কীর্তন হতো না সেই রাস। রসের কথা নয়, রস যখন আকার পায় তখন রস রাস হয়। কি বুঝলেন? র আর দন্ত কি হয়? রস। আর মাঝে আকার পায় তখন রয়াকার দন্ত, মানে আকারবিহীন রস নয়, আকার যুক্ত রাস। তরল নয়, কঠিন রস, সেই রস রাস। যেমন আপনাদের এখানে আকশাল হয় কি? হয়। আপনি আকশালে গেলেন, বললেন দাদা এক বাটি রস দিন, দিল। আপনি এক বাটি রস নিয়ে নটাগালে আসছেন, আস্তে আস্তে হোঁচট খেয়ে আপনার রস পড়ে গেল, তাই না? রস যদি পাতলা হয় একটু ধাক্কাতেই পড়ে যায়, জয় রাধে। কিন্তু রসের যখন ভিয়ান হয়, মানে এর পরের বার যখন গেলেন, বলে না আর রস দিয়ে কাজ হবে না, হবে কি? ও তো অল্পতেই পড়ে যায়, একটু নড়েছে না রস পড়েছে, না ও হবে না। এর পরের বারে আর আখের রস নয়, আনতে গেলেন আখের গুড়, জয় রাধে। টানতে পারছে না, টানতে পারছে না, পাওয়ারে টানতে পারছে না, এই জেনারেটরে হবে না, আরো পাওয়ার বাড়াতে হবে।
জানি তাই। এর পরের বার আনতে গেলাম আখের গুড়, গুড় 1 বাটি গুড় দিল, আবার গুড়টা নিয়ে আসছি 9 টাকা শাল থেকে, আবার হোঁচট খেলাম। যত তাড়াতাড়ি রস পড়লো তত তাড়াতাড়ি কি গুড় পড়বে? রসের কথা বুঝতে গেলে রসিক হতে হবে। বুঝুন আমি কি ঘরের কথা বলছি। যত তাড়াতাড়ি রস পড়বে তত তাড়াতাড়ি কি গুড় পড়বে? পড়বে না। কেন? হরি বল, একটু আকার পেয়েছে, তাই না? একদম তরল ছিল, পাতলা ছিল, একটু শক্ত হয়েছে। হরি বল। গুড় সহজে পড়বে না। এর পরের বারে আরেকটা জিনিস পাওয়া যায় যাকে বলে চাকতি। ওলা চাকতি, চাকতি, চাকতি আর তরল নয় বাবা, ওটা শক্ত। যায়নি তাই, পাত্রে একবারে বসে থাকে। এর পরের বার যখন চাকতি আনছেন না, যতই হোঁচট খান, পাত্র যদি উল্টেও যায় ও পড়বে না। কেন? ছিল তরল, লিকুইড ফর্মে ছিল, ফর্মটা চেঞ্জ হয়ে গেল, সলিড ফর্মে এলো, কঠিন হয়ে গেল। কি বোঝা গেল? মানে তরল ছিল, কঠিন হয়ে গেল, শক্ত হয়ে গেল। জলের নিজের কোনো আকার নাই, জল যে পাত্রে যায় সে পাত্রের আকার নেয়। তরল পদার্থের এটাই ধর্ম। গ্লাসে রাখলে গ্লাসের মতো, বাটিতে রাখলে বাটির মতো, জামে রাখলে জামের মতো। কিন্তু যখন চাকতি হয়ে আকার পায়, হরি বল, তার নিজস্ব আকার চলে এসছে। জয় রাধে। তার এই জগতের আর কোনো পাত্রের প্রয়োজন নাই, তার পাত্র পরিপূর্ণ হয়ে গেছে। জয় রাধে। তার মানে রস যখন আকার পায়, র আর দন্তস্যের মাঝে আকার বসে যায়, রস যখন আকার পায়, রসের জ্ঞান হয়, তখন সেটি রস নয়, তখন সেটি রাস হয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। শব্দ ব্রহ্মের সঙ্গে পরম ব্রহ্মের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, কোন নারী পুরুষের মিলন নয়। আজকে লীলায় দেখতে পাবেন, বলছে এই মিলনে শরীর দরকারই নাই। শরীর লাগবে তো নারী পুরুষের মিলনে। নারী পুরুষের মিলনে কি হয়? ধ্বংস হয়, পরিণতি। জয় রাধে। কিন্তু এখানে ধ্বংস নাই, কাম পরাজিত হয়, এটা প্রেমের কথা হয়। তাই এটা পূজনীয়। কোন জাগতিক জগতের নারী পুরুষের মিলন রাস নয়, জীবাত্মা পরমাত্মার, ভক্ত ভগবানের মিলন হচ্ছে রাস। তাই কামনার দৃষ্টিতে কেউ যদি দেখতে যান তাহলে সে অপরাধী হয়ে যাবেন। গভীর রাতে নারী পুরুষ মানেই কি সেটা কামনার বস্তু না। রাত 12টার সময় ঘরের দরজা খুলছেন, আপনি দেখছেন একজন চাকু হাতে আসছে, কি ভাববেন? রাত 12টার সময় রাস্তা দিয়ে চাকু হাতে একজন যদি যায়, আমরা ভাববো কি? খারাপ চিন্তাটা আগে আসবে, যে বোধহয় কোনো ডাকাত, না হয় কোনো চোর। তাহলে রাত 12টায় চাকু হাতে কি করছে রাস্তায়? জয় রাধে। কিন্তু যাকে আমি ডাকাত ভাবলাম, চোর ভাবলাম, যাকে আমি ভাবলাম ভুল, সেই ভুলটা আমার ঠিক হয়ে গেল। পরের দিন সকালবেলায় ডাক্তার বাবুর কাছে নিয়ে গেলাম আমার অসুস্থ বাবাকে। বোলপুর সিয়ান হসপিটালে বাবাকে নিয়ে গেলাম। বাবাকে অপারেশন করবে যে ডাক্তার, সেই ডাক্তার আর অন্য কেউ নয়, কাল রাত্রে ওই চাকু ধরা লোকটা। মানে রাতের বেলায় হাতে চাকু দেখে ভেবেছিলাম সে চোর ডাকাত, কিন্তু আমার দেখার ভুল। হাতে চাকু মানে কি প্রাণ ঘাতক হয়, সে প্রাণ রক্ষক ডাক্তার হয় না। গভীর রাতে নারী পুরুষ, আমরা চিন্তা করব রমন 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 রমন, কিন্তু এ রমন যে রাধা রমন সেটা তো জানি না বাবা। জয় রাধে। এ পুরুষ পরম পুরুষ, নারী পুরুষের মিলন নয়, পরম পুরুষ গোবিন্দ। তাই সাধারণ কোনো নারী পুরুষের সঙ্গে কেউ মিলিয়ে দিলে তার অপরাধের সীমা থাকবে না। 1 বাটি দই, 1 বাটি চুন, মাটির ভাঁড়, 1 ভাঁড় দই আর 1 ভাঁড় চুন। বলুন তো পার্থক্য কি? মাটির ভাঁড়ে আছে দইও সাদা, চুনও সাদা, দইও সর পড়ে, চুনেও সর পড়ে, কিন্তু দই আর চুন কি এক হয়? দেখতে এক, দেখতে তো সবাই পুরুষ বাবা। জয় রাধে। কিন্তু সব পুরুষ কি পরম পুরুষ গোবিন্দ? জয় রাধে। কামকে দমন করার ক্ষমতা কি যাত্রার আছে? জয় রাধে। হ্যাঁ, রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যথা বিশ্ব মোহপি স্বয়ং মদন রসবস। যিনি রাধার কৃপায় মদন মোহন, সে কি সাধারণ পুরুষ? দই চুন দেখতে এক, ভাঁড়ও এক, রঙও এক, স্বরও এক, কিন্তু দই খেলে প্রাণ জুড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। নিতাই গৌর হরি বল। কার সঙ্গে মিলনে ধ্বংস আর কার সঙ্গে মিলনে জন্ম জন্মান্তরের পাওনা,
এটা যদি মানুষ বুঝতো তাহলে এই মিথ্যা রস আর রাসের পার্থক্য সে জেনে যেত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাব বন্ধন নষ্ট হয় না, সেই প্রেম রসের লীলার নাম রাস লীলা। কার এই কথা? ভাগবতের টিকা দিয়েছেন ডক্টর মোহনামব্রত ব্রহ্মচারী, তিনি বলেছেন যায়নি তাই ভগবান রাস লীলা করেছিলেন কেন? দুটি কারণে। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিত মণ্ডিত। ভগবান দুটি কারণে রাসলীলা করেছেন। এক হচ্ছে কামদেবের দর্প করিতে চূর্ণ, আর গোপীদের মনোবাসনা করিতে পূর্ণ। দুটি কারণে ভগবানের রাসলীলা। রাস রজনীতে গোপীরা সর্ব অধিকার পাবে, সর্বশ্রেষ্ঠ অধিকার পাবে, ভগবানকে জগৎপতি রূপে পাবে। সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা গোপীগণ আজকে কৃষ্ণ সেবা দিতে পারবে পতিরূপে। পতিরূপে কেন? পতিরূপে ভগবানকে চাইছে কেন? কেন সন্তান রূপে তো চাইতে পারেন, যেমন গোপাল সেবা করেন, বন্ধু রূপেও চাইতে পারেন, কিন্তু পতিরূপে চেয়েছে যে লীলা, সে লীলা শ্রেষ্ঠ কেন? এখানেই তো রসের বোধ। 64 রসের লীলা, কিন্তু শ্রেষ্ঠ 5টা রস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। কি কি? শান্ত মানে মুনি ঋষিরা রামকে চেয়েছে, শান্ত রস। দাস্য রস মানে হনুমান রাম চেয়েছে। সখ্য রস মানে সুদামা অর্জুন, শ্রীরাম সুদাম কৃষ্ণ চেয়েছে। বাৎসল্য রস যশোদা গোপাল চেয়েছে। আর 5 নম্বর হলো মধুর, মানে গোপী গোবিন্দ চেয়েছে, রাধা কৃষ্ণ চেয়েছে। এই 5টা রসের মধ্যে শান্তর থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্যর থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্যর থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, বাৎসল্যর থেকে মধুর শ্রেষ্ঠ। কেন মধুর রস শ্রেষ্ঠ? কেন? যেখানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত থাকে একে অপরের অধিকার। মা যশোদার অধিকার নাই, থাকবে কি করে গো? ছেলে যদি বড় হয়ে যায়, ছেলের সব অঙ্গে সেবা দেওয়ার অধিকার কি তার মা বাবারও থাকে? কার থাকে? কার থাকে? স্বামী স্ত্রীর মধ্যে থাকে, প্রেমিক প্রেমিকার মধ্যে থাকে। তাই বলে যদিও রস অনেক আছে, কিন্তু মধুর রসের থেকে শ্রেষ্ঠ রস নাই। তাই যারা মুনি ঋষি ছিল, রামকে দেখেছে, রামকে সেবা দিতে চেয়েছে, তারা সাধনা করে জানতে পেরেছে যে মধুর রস হচ্ছে শ্রেষ্ঠ রস। তাই তারাও নারী দেহ নিয়ে গোপী রূপে জন্ম নিয়ে রাসলীলায় গোবিন্দের সেবা দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য রাসলীলা শ্রেষ্ঠ, এই জন্য সর্বলীলা শ্রেষ্ঠ লীলা। কারণ যে রস সর্বশ্রেষ্ঠ, সেই রসে ভগবানকে সেবা দেওয়া যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভগবানের প্রতিশ্রুত রাত্রি রাস রজনী, শারদ পূর্ণিমা, গগনে পূর্ণচন্দ্রের প্রকাশ, কাননে শোভিত কুসুম রাশি, ফুলের সুগন্ধ বাতাসে বইছে। ভগবান পিতা রাত্রি শারদোত ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। বিক্ষরন্তু মলশ্চক্রে যোগ মায়ামুপাস। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পি, ভগবান পি, ভগবান হয়েও তা রাত্রি, সেই রাত্রি শোভা দর্শন করে স্মরণ হলো পূর্ব প্রতিশ্রুত কথা যে আজকে এই রাত্রিতেই হবে সর্বশ্রেষ্ঠ লীলা, গোপীরা পাবে গোবিন্দ। বিক্ষরন্তু মনশ্চক্রে, হরি বল হরি বল। মনশ্চক্রে রমণ করার ইচ্ছা করলেন। কোন রমণ? সাধারণ কোন পুরুষের রমণ নয়, রমণের অধিকারী রাধা রমণ, যে রমণ বলছিলাম। তাই যোগ মায়া মুপাশ্রিতা এই অপূর্ব শোভা দর্শন করে গোপীদেরকে পূর্ণ সেবার অধিকার দিতে
গোপীদের সঙ্গে মিলন করতে ভগবান মা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া আশ্রিত লীলা সবাজ্যাবর্তিনী মায়া সর্বসম্ভব সাধিকা তৎকার্যে বিস্ময় কোবাস্তি তত্র সংশয়। যোগমায়াকে আশ্রয় করলেন ভগবান। হরি বল হরি বল হরি বল। রাধে। ভগবান আশ্রয় করলেন যোগমায়াকে। জয় নিতাই জয় নিতাই। হরি 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 বল। কি বা শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ পবন মন্দ। কি বা শারদ চন্দ্র পবন মন্দ। কিবা শারদ চন্দ পবন মন্দ। কিবা শারদ 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 চন্দ্র পবন মন্দ। কিবা শারদ চন্দ উরুধ্বনি হরিধ্বনি মন্দ। কিবা শারদ চন্দ পবন মন্দ। কিবা শারদ 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 চন্দ পবন মন্দ। শারদ চন্দ পবন মন্দ। কিবা শারদ চন্দ বলি কি শোভারে চন্দ্রে কি শোভারে বৃন্দাবনে শোভারে শারদ চন্দ্রে শোভারে শারদ চন্দ্রে বৃন্দাবনে। কিবা শারদ চন্দ পবন মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। ওই নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে। নীল গগনে চাঁদ উঠেছে। তারা ফুটেছে কত তারা ফুটেছে। কত তারা ফুটেছে। কত তারা ফুটেছে। চাঁদে ঘিরি কত তারা ফুটেছে। চাঁদে ঘেরি কত তারা ফুটেছে। তারা ফুটেছে তারা ফুটেছে। চাঁদে ঘেরি কত তারা ফুটেছে। তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে। জানি তাই। হরি বল। আজকে দেখুন প্রতিদিন এই মন্দিরে ভগবানের হয়তো সন্ধ্যা আরতি হয়, কিন্তু এতজন তো আসে না। আজ এসেছে, আজ সবাই জানে আজকে রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলার কথা আস্বাদন হচ্ছে। যখন এখানে যদি আমি রাধা গোবিন্দকে যুগলে রাখি আর কাল সকালে যদি একটু নিত্যলীলায় রাখি কুঞ্জ বর্ণনে, তাহলে এক বছরে একবার আমি সেবা দেবার সুযোগ পাচ্ছি। আর এই সেবা থেকে কেউ যেন বঞ্চিত হবেন না, তার জন্য সবাই এখানে বসে গেছেন। আপনারা দারুণ চালা। প্রতিদিন রাত জেগে কি হবে? রাসলীলা রাতটা জাগবো, কাজের কাজ হবে। জয় রাধে। ভক্ত চতুর, হ্যাঁ বলছে কৃষ্ণ ভক্ত চতুরই হয়। হ্যাঁ, ভগবান কত বড় চতুর, যে জন ভজে হরি সে আরো বড় চতুর। আসল জায়গায় চালাকিটা যে করে বাবা সেই তো চালাক হয় নাকি? আর যে করে ব্যর্থ সময় নষ্ট, বৃথা সময় নষ্ট করে, নকল চালাকি, শেষে এমন জ্বালাই পড়ে তখন বোঝে উরি বাবা কি জ্বালাকি। বিভীষণ দরজায় লিখে রেখেছে রাম রয়াকার মো। রাবণ বলছে এই হতচ্ছাড়া, তুই আমার শত্রু রামের নাম লিখেছিস দরজায়, তোর লাজ লাগে না? বিভীষণ বলছে ছি 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 দাদা, কদাপি না, আমি কখনো তোমার শত্রুর নাম লিখবো দরজায়? বলে ওই তো তুই রাম লিখেছিস। বিভীষণ বলে এই রাম কি আর ওই তোমার শত্রু বনবাসী রাম? না, কিন্তু মনে মনে খুশি হচ্ছে যে দাদা ভুল করে হলেও রাম নাম তো বলেছে, উদ্ধার হবে। কিন্তু দাদাকে তো কিছু বোঝাতে হবে, চালাকিটা করতে হবে। ভজনও করব, চালাকিও করব। কিরকম? বলে দাদা এই রাম রয়াকার ম ওই বনবাসী অযোধ্যার রাজপুত্র রাম নয়। এই রাম হলো রা অর্থে রাবণ,
আর ম অর্থে মন্দোদরী। আমার দাদা বৌদিকে আমি এত শ্রদ্ধা করি, আমার দাদা রাবণের নামের প্রথম অক্ষর রা আর বৌদি মন্দোদরীর প্রথম অক্ষর ম, আমি ওই প্রথম দুটি অক্ষর যুগল করে রেখেছি। কি চালাক! এই হলো চালাকি। জয় রাধে। আজকে যারা এসেছেন, হরি বল হরি বল হরি বল। তারা ফুটেছে, চাঁদ উঠেছে, বলে না চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? গানটা কি এমনি লেখা হয়েছে? এ তো রাসের কথা গো। কদম তলায় কে থাকে? আমার গিরিধারী। হরি বল। গিরিধারী না? হরি বল। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। উলুধ্বনি সবাই মিলে। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাসরসিক বরনাগর নাগরিগণ কৃত সেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন মন দেবা। ব্রজপতি দম্পতি হৃদয়ার বৃন্দ মন্দন নব ঘন নন্দীশ্বর পুর পুরট পটাম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ গুণধাম। শ্রী রাধা রমন রমণী নিতাই গৌর হরি বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন মন দেবা। কালীয় দমন দমন জিতি কুঞ্জর কুঞ্জর গীত নতিরঙ্গ গোবিন্দ দাস হৃদয় মুনি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ। শ্রী রাধা হরি হরি মনমোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। বলুন গিরিধারী লাল কি, শ্যাম সুন্দর কি। চাঁদ উঠলে তারার শোভা দেখা যায়। হ্যাঁ, যদি পরিচ্ছন্ন আকাশ থাকে দেখা যায় না। আজকে কৃষ্ণ চন্দ্রকে ঘিরে তেমনি হরি বল। এই সমস্ত কিছু কৃষ্ণ যেন চন্দ্র, পূর্ণ চন্দ্র, আর তার পাশে যা কিছু আছে সব যেন তারার শোভা। আজকে আপনারাও এসেছেন, বলে তারা ফুটেছে তারা ফুটেছে। যারা অন্যদিন থাকে না এই মন্দিরে এই হরিবাসরে, আজ ফোটে নাই যারা তারা ফুটেছে। ফুটে নাই যারা তারা ফুটেছে। বৃন্দাবনের শোভা হেরে। ফুটে নাই যারা তারা ফুটেছে। বৃন্দাবনে শোভা হেরে। ফুটে নাই যারা তারা ফুটেছে। তারা ফুটেছে তারা ফুটেছে। শুধু কি হরিবাসরে ভক্ত এসেছে? না না, কত ফুল ফুটেছে। কত ফুলে ফুটেছে। ওই বনে বনে কত ফুল ফুটেছে। বনে বনে কত ফুলে ফুটেছে। গোবিন্দ সেবায় লাগবে বলে। বনে বনে কত ফুলে ফুটেছে। গোবিন্দ সেবায় লাগিবে বলে বনে বনে কত ফুল ফুটেছে। হরি বল। ফুল ফুটেছে, ফুল ফুটেছে। জয় রাধে। তা ফুল ফুটেছে বাবা, ফুল তো সারা মাসই সারা বছরই ফোটে। তা আজকে পদকর্তা ফুল ফুটেছে এটা বলছেন কেন? এটা তো সাধারণ ব্যাপার, কিন্তু আজকে শুনছি তো অসাধারণ কথা। জয় রাধে বাবা। সাধারণের কথা তো রাসলীলা নয়,
অসাধারণের কথা রাসলীলা। তা ফুল ফুটেছে এটা বলার দরকার কি? বলছে ফুল তো 12 মাসই ফোটে, কিন্তু আজকে বলছে রাস রজনীতে যত ঋতুর, যত কালের, যত ফুল, যত ফল সব একসঙ্গে ফুটে গেছে। নিতাই গৌর হরি হরি বল। কেন? কৃষ্ণ সেবায় লাগবে বলে। দেখুন কি কি নাম, কত ফুল মল্লিকা মালতী চুথি, কত ফুল মল্লিকা মালতী জুথি। ফুল ফুটলে ভ্রমর আসে, তাই হলো মত্ত হাই হাই মত্ত, বলি মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী রে, 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 মত্ত মধুকর তারা দান করে রে, মত মধুকর মত মধুকর করে রে, মত মধুকর করে রে, মত মধুকর করে রে, মত মধুকর করে রে, মত মধুকর ভরণী রে, তারা নায় নায় না। জানি তাই ফুল ফুটলে ভ্রমর আসবে, কিন্তু আজকে ফুল ফুটেছে বৃন্দাবনে। প্রত্যেক ঋতুর বিশেষ বিশেষ ফুল আছে নাকি? শীতের ফুল তার গরমে ফুটবে না, আর 12 মাসই ফুল ফুটে, সেগুলো আলাদা। জয় রাধে। কিন্তু আজকে যত ফুল ফুটেছে দেখে মধুকরের কি আনন্দ, আহা মধুপান করব, উড়ে উড়ে আসছে। কিন্তু ফুলে মধু খেতে গেলে মধুকরকে নিষেধ করছে ফুল না। তুমি সারা জীবন আমার মধুপান করেছো, কিন্তু আমি যদি আমার পাত্রে কিছু না রাখি, রাখবো কিছু, তবে তো পাবো কিছু। জয় রাধে। সব যদি ধ্বংস করি, না হবে ভজন, না হবে সাধন। রাখো কিছু, পাবে কিছু। সম্পদ নষ্ট করতে নাই, সম্পদ রাখতে হয়। আপনারা সম্পদ বলতে যদি মনে করেন যে 12খানা হালের জমি, জয় রাধে, আর যদি মনে করেন যে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর নাতিপুতির জন্য জমিয়ে রাখা মানে বিরাট বড় বাড়ি, ওটা আপনার সম্পদ নয়। মন্দিরে রাখতে হবে জমানো সম্পদ, যেন সেবার অধিকার পান। মন্দির বলতে কোনটা? এটা মন্দির, এটা হচ্ছে বৃন্দাবন। বাবা, এই বৃন্দাবনটাকে ভালো রাখতে হবে। রাসলীলা শুধু বাইরের কথা নয়, ভেতরের কথা আছে, সেগুলো বুঝতে হয়। আস্তে আস্তে আস্তে। ও দিদি, জয় রাধে, কি কথা? হ্যাঁ, বুঝতে পারছেন না? শেষে আসবে আর সামনেটিতে বসবে। জয় রাধে। ওটি চলবে না গো, আগে বসতে গেলে আগে আসতে হবে। বসুন, কথা বলবেন না, অপরাধ করবেন না। শুনুন, সবাই মিলে আজকে আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার শ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা, মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাস লীলা। একটি রাধারানীর ভজন গেয়ে আমরা কৃষ্ণ চরণে মন রেখে একটু কৃষ্ণ কথা শুনি। হরি বল। বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। हरि बोल। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। राधे। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। वृंदावन वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे बोलिए राधा रानी की
वृंदावन श्री धाम में। भानु दुलारी तू तो है मेरो मोहन प्यारी, तू तो है विश्व भानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी, तू तो है वृष भानु दुलारी, तू तो है मोहन प्यारी, तू तो है विषभानी दुलारी, तू तो है मोहन की प्यारी। ओ राधे ओ राधे ओ राधे तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली बजावे, तेरे लिए श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली बजावे, हो तेरे लिए श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली बजावे, तेरे लिए समय रास रचाऊं, तेरे लिए समय मुरली बजाऊं। ओ राधे ओ राधे ओ राधे तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। राधे राधे के बोले ना राधे राधे के बोले ना राधे राधे কেউ বলে না। এবার কি আমি বলছি রাধে রাধে, আপনারাও বলছেন রাধে রাধে, কিন্তু এই যে দেখছেন ভদ্রলোক ও বোধহয় কানে একটু কম শোনে গো। রাধে রাধে বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে সুভান দুলারি রাধে রাধে हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे गुरु वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे निर्वंजी में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरि गोवर्धन राधे राधे बरसाने में राधे राधे रावल धाम में राधे राधे गोकुल धाम में राधे राधे नंदगांव में राधे राधे बरसाने में राधे राधे बांके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे जमाई ठाकुर राधे राधे बाहु तुले राधे राधे सबाई